চাকদহ চরপাড়া বৃষ্টিতে আক্রান্ত হয়ে মাতবর চাচার দোকানে আশ্রয় নিছে। উনি আশ্রয়ের পাশাপাশি ফ্রি চানাচুর খাওয়াচ্ছেন। তো এরকম মানুষ আসলে সারা দেশব্যাপী দরকার। গতকাল দুপুরে কর্মস্থল থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলে এই মাতবর চাচার দোকানে আশ্রয় নেই। উনি এত আন্তরিকতার সাথে ডেকে নিয়ে কাছে বসালেন এবং বারবার চানাচুর বের করে দিচ্ছিলেন খেতে, আর বললেন, তোমার আব্বা খুবই ভালো লোক ছিলেন, আমাদের খুবই স্নেহ করতেন। শুনে বুকটা ভরে গেল। একটা জিনিস অনুধাবন করলাম, মানুষকে তার হায়াতকালে কেন ভালো হওয়া উচিত। একটা মানুষ মৃত্যুর পরেও যদি জীবিতকালে মানুষের সাথে ভালো আচরণ করে থাকে, সুসম্পর্ক বজায় রাখে, তাহলে তার স্ত্রী, সন্তান, নাইনাতি এবং তার অধীনস্থ যারা ছিলেন তাদের সাথে ভালো আচরণ করে। আর একটা মানুষ যদি নিজেকে অনেক চালাক মনে করে, যদি মানুষেরটা মেরে কেটে খায়, জমি দখল করে, মানুষের সাথে জুলুম নির্যাতন করে, ওই তার অবর্তমানে তার সন্তান, নাইনাতি বা বংশের লোকের ক্ষতি করার চেষ্টা করে, কিংবা তাদের কটু কথা শোনায় যে অমুক মারা গেছে, ভালো হয়েছে, এলাকা শান্ত হয়েছে, এই জন্যে একটা মানুষের ভালো হওয়া উচিত। আমি বলছি না মানুষ ফেরেশতা হোক, মানুষের মধ্যে দোষ গুণ দুটি থাকবে। এই জন্যেই তো মানুষকে আল্লাহ পাক পুরস্কার দিবেন। মানুষের মন্দ করারও ক্ষমতা থাকবে, ভালো করারও ক্ষমতা থাকবে। মানুষ মন্দকে এড়িয়ে ভালোটা করবে। এই জন্যেই মানুষ আশরাফুল মাখলুকাত এবং নিষ্পাপ ফেরেশতাদের চেয়েও উত্তম হবে, কারণ তার মন্দ করার ক্ষমতা, চাহিদা থাকার পরেও সে মন্দ থেকে এড়িয়ে ভালোকে প্রাধান্য দিয়েছে। এই ভিডিওতে দেখতে পারবেন উনি বারবার মহব্বত করে, আদর করে আমাকে কাছে ডেকে বসালেন এবং বারবার চানাচুর খেতে দিচ্ছিলেন। চাকদহ চরপাড়া বৃষ্টিতে আক্রান্ত হয়ে মাতবর চাচার দোকানে আশ্রয় নিছে। উনি আশ্রয়ের পাশাপাশি ফ্রি চানাচুর খাওয়াচ্ছেন। তো এরকম মানুষ আসলে সারা দেশব্যাপী দরকার। কিন্তু আপনাদের কাউকে এই চানাচুর খাওয়াইতে পারতেছি না। এই যে দেখেন, উনি চানাচুর খাওয়াইও খুশি। আর দোকানে আরো কিছু ভাই চাচারা আছেন, চানাচুর, কাঁচামরিচ, এগুলো বিশ্ব। আপনার বাড়ি নয়নগর। এই জন্যে আপনার সাথে যারা উঠা বসা করেন, আপনার সিনিয়র, জুনিয়র কিংবা ছোট ভাই, ভাতিজা, যাদের সাথে সম্পর্ক, তাদের সাথে ভালো আচরণ করুন। এই ভালো আচরণের দ্বারা আপনার অবর্তমানে আপনার সন্তানেরা, আপনার নাইনাতি, এরা মানুষের মুখে আপনার ভালো আচরণের কথা, ভালো কাজের কথা শুনবে এবং তাদের অন্তর থেকে আপনাকে আরও বেশি মিস করবে এবং আপনার জন্য দোয়া করবে। আর এটাই আপনার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার উপযোগী করে তুলবে। আমি নিজের বা নিজের পিতার গুণ কীর্তন করছি না। আমরা মানুষ, ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তো সোশ্যাল মিডিয়ায় যারা টুকটাক কথাবার্তা বলি, তাদের জন্যে একটা দায়িত্ব হয়ে যায় ভালো জিনিস প্রচার করা, অন্যায়ের প্রতিবাদ করা। আর যারা অশ্লীলতা ছড়ান, বেহায়াপনা করেন, তারা দুনিয়াতেও প্রতিদান পাবেন এবং পরকালেও আপনার আইডি থেকে যে অশ্লীল ভিডিও, অশ্লীল ছবিগুলো ছড়াবে, ফিতনা ছড়াবে, মিথ্যা ছড়াবেন, বিশৃঙ্খলা ছড়াবেন, এগুলোর একটা অংশ কবরে গিয়েও আপনি পেতে থাকবেন। কারণ মৃত্যুর আগে আপনি আইডি
ডিঅ্যাক্টিভেট করার সুযোগ নাও পেতে পারেন। ভিডিও লম্বা হয়ে যায়। কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আরও একদিন কিছু কথা আমার আছে, বলবো ইনশাল্লাহ। এত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন যে কোনটা ভালো কোনটা মন্দ না বুঝেই ফানি ভিডিওর নামে নানান অশ্লীলতা ছড়াচ্ছেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতেছি। একটা আইডিতে দেখলাম লক্ষ লক্ষ ফলোয়ার। ওনার কাজ হচ্ছে বিভিন্ন নারীদের অশ্লীল ভিডিও সংগ্রহ করে সেখানে রিয়াকশন দেওয়া। তো একটা পোস্ট দিছে ওনার মেয়েকে কোলে নিয়ে, 3-4 বছর বয়স, দোয়া চাইতেছেন। আমি বললাম, ভাই আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন, আপনার কর্মফলে আপনার মেয়ে নাকি ওইসব অশ্লীল কর্মকাণ্ডে মেতে ওঠে। এই জন্যে সময় থাকতে ভালো হয়ে যান। এগুলা দুনিয়াতেও আপনার খারাপ পরিণতি বয়ে নিয়ে আসবে এবং পরকালেও শাস্তি পাবেন।